হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আর প্লিজ কেউ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না। ভিডিওটি আমি সন্ধ্যা থেকে শুরু করেছি, মাগরিবের সময় হয়ে গেছে, তো নামাজ আদায় করে নিলাম। নামাজ আদায় করে তারপর একটু কোরআন তেলাওয়াত করতে বসেছি। তো আমি কয়েকদিন যাবৎ কোরআন পড়া শুরু করেছি, তো এখন আমি অর্থসহ পড়া শুরু করেছি। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, যাতে প্রতিনিয়ত প্রতিদিন অল্প করে হলেও কিছু কিছু করে যেন কোরআন তেলাওয়াত করতে পারি, এবং এটা যেন বছরের প্রতিটা দিনই এরকম যেন আল্লাহ পাক আমাকে দেন। কারণ প্রতিটা মুসলিম নরনারীর কিন্তু কোরআন তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রতিদিন আমরা যদি 2 পেজ করেও পড়ি তারপরেও কিন্তু আমাদের পড়া হয়। তো এটা আমরা অলসতার কারণে অনেকেই কিন্তু এটা থেকে দূরে থাকি। প্রতিদিন আমরা কিন্তু অনেক সময় পাই এবং অনেক কিছু করি, তো সেইখান থেকে যদি আপনি 2 পাতা কোরআন তেলাওয়াত করার জন্য কিন্তু আহামরি কোনো সময় লাগে না। আর যারা দ্রুত পড়তে পারেন তাদের তো আরও বেশি সময় লাগবে না। তো আমি শুরু করেছি, ইনশাল্লাহ দেখি কতদিন পর্যন্ত পড়তে পারি। তো আমি চেষ্টা করব প্রতিদিন নিচের পক্ষে হলেও 2-3 পাতা করে পড়ব। তো যাই হোক, সন্ধ্যাবেলাটা এইভাবে কাটিয়েছি। তো তারপরে মেয়েরা বলল যে খিদে পেয়েছে, আর দেখা যায় প্রতিদিনই প্রায় সন্ধ্যার পরে বাচ্চাদের একটু ক্ষুধা লাগে। তো ওদেরকে বলছিলাম তোমরা কি খাবে, তো ওরা বলছিল যে ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করে খায়, কারণ বাইরে যেতেও ইচ্ছে করছে না। আর বাসায় তো আসলে প্রতিদিন এটা সেটা করে দেওয়া হয়, তো তারপরও দেখা যায় বাচ্চাদের বাইরের খাবারের প্রতি একটা ঝোঁক থাকে। তো বললাম যে ঠিক আছে, অর্ডার করো। তো ওরা ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করেছে। তো এটা চিলক্স থেকে করা হয়েছিল, তো ওদের এখানে একটা অফার ছিল, তো এই কম্বোটা নেওয়া হয়েছে। বার্গারের সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিবে, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রি। তো 2টা অর্ডার করা হয়েছিল, যেহেতু আমার 2 বাচ্চা, তো দেখা যায় একজনকে দিলে তো আরেকজনের মন খারাপ হয়, কিংবা সেখান থেকে সে খেতে চায় না, তো তার জন্য আবার আলাদা করে অর্ডার করতে হয়। তো যাই হোক, বাচ্চাদেরকে খুশি করা হলো, তো ওরা তো খুশি মনে খেয়ে নিল। তারপর আমি চলে এসেছি রান্না করতে। তো আমি একটু রান্না বাড়া করবো রাতের জন্য। তো এই তো ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে মাছ বের করে রেখেছিলাম, তো মাছ বরফ ছেড়ে দিয়েছে, তারপর ভালোভাবে ধুয়ে আমি এই যে এখন একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। তো মাছ এখান থেকে কিছু ভুনা করব, আর মাছের যে মাথা, সেই মাথাটা দিয়ে লাউ রান্না করব। আর বাচ্চাদের জন্য 2-3 পিস ভুনা করব, আর বাকিটা সিম কপির সাথে সবজি রান্না করব। তো এই তো আমার ভাতে কিন্তু বলক চলে এসেছে। আর সবজিতে আমি খুব কম পরিমাণে মাছ দিই, কারণ আমার সবজিতে মাছ দিলে আমার কোনো বাচ্চাই খেতে চায় না, সেই দেখা যায় মাছগুলো সব আমাকেই খেতে হয়। আর এই যে আমি কিন্তু খুব বেশি করে ভাজিনি, যেহেতু ভুনা করব এবং তরকারিতে দেব, এই কারণে হালকা একটু ভেজে নিয়েছি। তো এই তো মাথাটাও একটু এপিট ওপিট হালকা ভাজা দিয়ে নিব। আর এই মুহূর্তে আমার একটা দুর্ঘটনা ঘটে। তো মাছ ভাজতে যে আপনারা খেয়াল করে দেখেন, তেল কিন্তু ছিটে গেছে, আর এই তেল ছিটে পুরো একদম আমার মুখের মধ্যে এসেছে। তো আমার মুখ এত জ্বালা পোড়া করছিল, কি বলবো।
মানে খুবই কষ্ট লাগছিল যে এইভাবে তেলটা ছিটে এলো কেন। আমি কিন্তু কোনো পানি দেইনি, কারণ যেহেতু আমি এটা দ্বিতীয় ব্যাচ মাছের। আর এদিকে ভাতটাও দেখে নিচ্ছি যে হয়েছে কি না। তো যে কথা বলছিলাম, তো তেলে যখন মাছের মাথা দিয়েছিলাম তখন মাথা থেকে আর কি মাছের মাথার আর কি হঠাৎ করে মনে হয় এখানে পানি ছিল নাকি, তেলটা এমনভাবে আমার মুখের মধ্যে এসে লেগেছে যে ভয়ঙ্করভাবে আমার মুখে একদম লেগেছে, আমার গালে দিয়ে আর কি, দুই গালে অনেক জায়গায় লাল লাল হয়ে গেছে। তো আসলে হঠাৎ করে এরকম হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি সিম আর ফুলকপি এখানে কষিয়ে নিচ্ছি। তো এখানে 2 পিস মাছ দেব, আমি বেশি মাছ দিব না কারণ বাচ্চারা খাবে না। আর ওদের জন্য বাকি মাছগুলো আর কি ভুনা করে নেব। তো ভুনা করলে দেখা যায় সবজি ওদের ইচ্ছা মতো নেয়, আর তার সাথে দেখা যায় ভুনা মাছটাও নেয়। কিন্তু সবজির মধ্যে মাছ দিলে ওদের নাকি একদমই ভালো লাগে না। আসলে আমাদের বাসায় 4 জন মানুষ, 4 জন মানুষের 4 রকম খাবার দাবার। তো মাঝে মাঝে রান্না করতে আমার খুব বিরক্ত লাগে।